ও বিহাইরের মুসলমানেরা ভালোভাবে শুনে নেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 11 জন বিবি ছিলেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন বিবির বেলায় জুলুম করে নাই, কোন বিবিকে জীবনে একটা গালিমন্দ করে নাই, কোন বিবিকে জীবনে একটা মারধর পর্যন্ত করে নাই। যে নবী 11 জন বিবির সাথে সমান তালে মহব্বত করতে পেরেছে, ওই নবীর উম্মত হওয়ার পরে আমরা একজন বিবির সাথে সুন্দর আচরণ আমরা করতে পারি না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াস্তাউসু বিল নিসাই খায়রা। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আমি নবীর কাছ থেকে তোমাদের স্ত্রীর সম্পর্কে উপদেশ গ্রহণ করো, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবা। কেননা স্ত্রীকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, ফাইন্না খুলিকনা মিন জিলাইন, তাকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি দ্বারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে আর তুমি যদি চাও তোমার স্ত্রীকে সোজা, একদম সোজা করে ফেলবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি একদম সোজা করতে চাও, 100 থেকে 100 যদি লাইনে আনতে চাও, তাহলে দেখবা জিংলার মতো তোমার স্ত্রীর মন ভেঙে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি বলো আমার বউ তো এমন করবই, ছেড়ে দেই, ধৈর্য ধারণ করি, বেশি ধৈর্য ধারণ করলে একদম যদি ছেড়ে দেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এটা আরো বাঁকা হতে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার জীবন আমার তোমাদের সম্মুখে আমি রেখে গেলাম, আমার স্ত্রীর সাথে আমি যেরকম ভাবে আচরণ করেছি তোমরা তোমাদের স্ত্রীর সাথে ওইরকম ভাবে আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনের ভিতরে শান্তি রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা যে বলেছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা উভয় জনের দাম্পত্য জীবনের ভিতরে মাওয়াদ্দাও দান করবে, রহমত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وهو مسؤولة عن رعيتها أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه جرے جرے صلی اللہ علی محمد صلی اللہ علیہ یا صاحب الجمال ویا سید البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জোরে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah ندائے موسیٰ تبارک اللہ ندائے موسیٰ تبارک اللہ صدائے عیسیٰ مبارک اللہ خدا سے مل جا خدا کا پیارا خدا سے مل جا خدا کا پیارا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ لا الہ الا اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। বিহার পশ্চিম পাড়া যুবকবৃন্দের উদ্যোগে 3 দিন ব্যাপী 24তম তাফসীরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে বসা সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানিশী মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে কুরআনের নিসবতে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে আসার জন্য, বসার জন্য তৌফিকটুকুন দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে সকলে মিলে একবার সমস্বরে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গুণ দরুদ সালাম প্রেরণ করি ওই নবিকুলের শিরোমণির উপর, যিনি ছিলেন স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, শামসুল হুদা বদরুদ্দুজা, শাহিন শাহ রিসালা, আফতাব নবুওয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুজনবিন, হযরত আহমদ, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের অত্র এলাকাতে দীর্ঘ 17 মাস ছিলাম। সকলেই আমাকে চিনেন, জানেন। গত বছর আলহামদুলিল্লাহ আমি এখানে মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলে 3 দিন ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ তাফসীর করেছি। এই বছর আপনাদের মহাব্বতে আবার এই বছর আল্লাহ তাআলা আমাকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্য আমি নিজ থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে পেয়ে আমারও অত্যন্ত ভালো লাগে এবং আপনারা আমার পুরাতন মানুষকে দেখলে অন্তরের ভিতরে একটা শান্তি লাগে, ভালো লাগে। তো যাই হোক, যখন মাহফিলে দাওয়াত দেওয়া হয় তখনই আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার ওই বিষয়বস্তুর উপরে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য। সেই বিষয়বস্তুকে সামনে রেখে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত অমীয় বাণী সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, আমাকে বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আর আপনি যদি লক্ষ্য করি সারা পৃথিবীর দিকে, দেখবেন যে মানুষটা ভিক্ষা করে ওই মানুষটাও কিন্তু দিন শেষে বেঁচে থাকতে চায়, ঠিক না বেঠিক? মনে করেন একজন মানুষ, সে তার পেশাটাই হচ্ছে ভিক্ষা করে সে খায়, সে অসুস্থ, চিকিৎসার জন্য, ওষুধের জন্য সে ভিক্ষা করে। আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, ও ভিক্ষুক, তুমি ভিক্ষা করো কেন? ওই ভিক্ষুকে বলবে যে ডাক্তার আমাকে বলছে ওষুধগুলো যদি না খাই তাহলে আমি মারা যাব, আমি ওষুধগুলো কেনার জন্য আমার সামর্থ্য নাই, এই কারণে আপনাদের কাছে আমার হাত পাতা। আপনারা আল্লাহর রাস্তায় যে ভাবে পারেন আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। তার মানে হচ্ছে একদম ভিক্ষুক পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকার স্বপ্ন দেখে, ঠিক না বেঠিক? ওই পরিস্থিতির ভিতরে আজকে আমি আর আপনি যদি দেখি, মিডিয়া খুলে, ফেসবুক, ইউটিউব আমরা খুলে যদি দেখি, প্রত্যেকটা দিন দেখবেন বিভিন্ন প্রান্তে, বাংলাদেশ সহকারে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে সুসাইডের অবস্থা খুব বেশি বেড়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যে জায়গায় একজন ভিক্ষুক, তার কোনো ঘরের টেনশন নাই, তার কোনো বিল্ডিং এর টেনশন নাই, এরপরেও ভিক্ষা করে হলেও সে বাঁচতে চায়, দুনিয়ার বুকে বেঁচে থাকতে চায়, ওই জায়গায় কোটি কোটি টাকার মালিকরা, পয়সাওয়ালারা, যাদের ঘরের কোনো অভাব নাই, যাদের চাকরির কোনো অভাব নাই, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই, এরপরেও তারা সুসাইড করছে, আত্মহত্যা করছে। তার মূল কারণ হচ্ছে কি? তারা সাংসারিকভাবে তারা শান্তির ভিতরে নাই। কোন ঠিক না ঠিক? কারণ সুসাইড যে মহাপাপ, আত্মহত্যা যে মহাপাপ, এটা কে না জানে? সকলেই জানে। সকলেই চায় বেঁচে থাকার জন্য
অথচ ওনার ছেলে মেয়ে আছে, ঘর বাড়ি আছে, সব কিছু আছে, এরপরে উনি ইন্তেকাল করতে চাই কেন? কেন চাই আত্মহত্যা করার জন্য? তার মূল পয়েন্টটা হচ্ছে তার সে সাংসারিকভাবে সে শান্তির ভিতরে নাই, সে অশান্তির ভিতরে নিমজ্জিত আছে। তার ভিতরে একটাই মাত্র ধারণা, যদি আমি সুসাইড করে ফেলি আমার সাথে সাথে মৃত্যু হয়ে যাবে, আমি ফাঁস লাগিয়ে ফেলবো, বিষ খেয়ে ফেলবো, গাড়ি চলতেছে রাস্তার মধ্যে শুয়ে থাকবো, নদীর মধ্যে আমি ঝাঁপ দিয়ে দেব, অর্থাৎ আমি সুসাইড করে ফেলবো। আমার ইন্তেকালের পরে দুনিয়া যা মরে চাই তা হয়ে যাক, আমি তো দুনিয়া থেকে চলে গিয়ে শান্তি পেলাম। ঠিক না? ঠিক। যদিও বা পরকালে গিয়ে সে শান্তিতে থাকবে না, কিন্তু জগতের অশান্তি থেকে সে বাঁচতে চায়, এই কারণে সে সুসাইড করে। তাহলে তার সুসাইড করার পিছনে কারণটা হচ্ছে কি? সে পারিবারিকভাবে সে অশান্তির ভিতরে আছে, সে বিভিন্ন রকম ভাবে নানা রকম ডিপ্রেশনের ভিতরে আছে। আর সে তার মূল কারণ হচ্ছে কি? তাদের স্বামী স্ত্রীর ভিতরে কলহ দ্বন্দ্ব। যদি বলেন ঠিক না বেঠিক? কারণ আজকে আমার আপনার সুসাইড যদি সুন্দর করতে চাই, যদি চিন্তা করতে চায় যে আমাদের এই পরিবেশটা সুন্দর হয়ে যাক, আমাদের এই সমাজটা সুন্দর হয়ে যাক, আমাদের এই গ্রামটা সুন্দর হয়ে যাক, তাহলে সর্বপ্রথম সুন্দর হওয়া লাগবে আগে নিজে ভালো হয়ে নিজের পরিবারকে ভালো করে তারপরে আস্তে আস্তে সামাজিকভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে যে সমাজের ভিতরে কিভাবে শান্তি আসতে পারে। যদি বলেন ঠিক না ঠিক? তার মূল কারণ হচ্ছে কি? স্বামী স্ত্রীর মিল মহাব্বত, একে অপরের প্রতি অধিকার বজায় রাখা, একে অপরের প্রতি ভালোবাসা রাখা, শ্রদ্ধা রাখা, সম্মান রাখা, আন্তরিকতা রাখা। যে যেরকম ভাবে তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে যত বেশি আন্তরিকতা হবে, তাদের যে ছেলে মেয়েরা ভবিষ্যতে আসবে তাদের ভিতরে সেই মিল মহাব্বত থাকবে, আর তাদেরকে নিয়ে একটা সমাজ গঠিত হবে। সমাজ যখন সুন্দর হয়ে যাবে, গ্রাম সুন্দর হয়ে যাবে, গ্রাম যখন সুন্দর হয়ে যাবে, পুরা ইউনিয়ন সুন্দর হয়ে যাবে, ইউনিয়ন যখন সুন্দর হয়ে যাবে, পুরা উপজেলা সুন্দর হয়ে যাবে, উপজেলা সুন্দর হবে তো পুরা জেলা সুন্দর হবে, পুরা জেলা সুন্দর হবে তো পুরা বিভাগ সুন্দর হবে, পুরা বিভাগ সুন্দর হবে তো পুরা রাষ্ট্র সুন্দর হতে বাধ্য। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? তাহলে সুন্দর করতে গেলে সর্বপ্রথম দাবি হচ্ছে কি? আগে নিজে সংশোধন হওয়া, নিজের উপরে কি দায়িত্ব আছে ওই দায়িত্বটা পূর্ণ করা। একে অপরের প্রতি যে দায়িত্ব আছে স্বামী এবং স্ত্রী, এই দায়িত্ব যদি প্রত্যেকজন মানুষ, প্রত্যেকজন স্বামী যদি এটা চিন্তা করে আমার উপরে আমার স্ত্রীর কি হক আছে আমি তা পূর্ণ করব, প্রত্যেকজন স্ত্রী যদি বলে আমার উপরে আমার স্বামীর কি হক আছে আমি তা পূর্ণ করব, তাহলে অবশ্যই অবশ্যই কোনো মানুষ আর আত্মহত্যা করার জন্য চেষ্টা করবে না। আওয়াজ করে বলে ঠিক না ঠিক? ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, এবং ইসলামের প্রত্যেকটি বিধিবিধান আমার আপনার সমাজ কিভাবে সুন্দর থাকবে, আমার আপনার রাষ্ট্র কিভাবে শান্তিতে থাকবে ওই চিন্তা ভাবনা করেছে। আপনি দেখেন আজ থেকে নিয়ে 1447 বছর পূর্বে, অর্থাৎ যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, ওই যুগের অবস্থাটা কেমন ছিল? ওই যুগে মানুষে বিবাহ শাদী করত 4টা পদ্ধতিতে। বলেন কয়টা পদ্ধতিতে? 4টা পদ্ধতিতে। নাম্বার 1 পদ্ধতি হচ্ছে আমাদের দেশের যে পদ্ধতি, যেটা অর্থাৎ কোনো মেয়েকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তখন ছেলে বাড়ির পক্ষ থেকে ওই মেয়ের মা বাবার কাছে প্রস্তাব পাঠায়, তারপরে কাবিননামা ধরা হয়, সামাজিকভাবে আগ্নেকার মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়। এই হচ্ছে আমাদের দেশের যে রেওয়াজ, এটা তখন ছিল। দ্বিতীয় নম্বরে ছিল যখন কোনো স্বামী তার স্ত্রীর সাথে থাকতো, স্ত্রী যদি কোনো সন্ততি যদি দুনিয়াতে না আসতো, ওই স্ত্রী যে মাসিক যে হয়, অসুস্থতা যে হয়, অসুস্থতার পরে স্বামী স্ত্রীকে বলে দিত তুমি অমুকের সাথে গিয়ে সংসার কর। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। আরেকজন পুরুষকে দেখিয়ে দিত অমুকের সাথে গিয়ে তুমি বসবাস করতে থাকো, তার সাথে গিয়ে তুমি চলাফেরা করতে থাকো। যখন ওই ব্যক্তির সাথে চলাফেরা করার দরুন ওই স্ত্রী গর্ভবত হয়ে যেত, যখন সন্তান ভূমিষ্ঠ হইতো, ওই স্বামী আবার তার স্ত্রীকে আবার নিয়ে আসতো। বলেন তো এই পদ্ধতিটা কি ভালো নাকি খারাপ? এলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে এক থেকে নিয়ে 10-এর ভিতরে যে যেরকম ভাবে পারে, যে মেয়েকে পারে ওই মেয়েকে সকলে মিলে দর্শন করত। এক থেকে নিয়ে 10-এর ভিতরে যখন দর্শন অনেক দিন পর্যন্ত করত, করার ফলে যখন ওই মেয়েটা গর্ভবতী হয়ে যেত, যখন সন্তান দুনিয়ার বুকে আসতো, আসার পরে ওই মেয়ে যাকে বলতো যে আপনি আমার স্বামী, তাহলে সমাজের ভিতরে সাব্যস্ত হইতো ওই মেয়ের স্বামী ওই ব্যক্তি। যদি বলেন না নাউজুবিল্লাহ। নাম্বার 4,
একাধিক পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করত। তারা ছিল পতিতা। তাদের গড়ের উপরে এরকম ভাবে একটা সাইনবোর্ড টাকানো হইতো, তোমাদের যার মনে চাই এখানে মেয়ে আছে, এসে তোমরা এখানে সময় কাটাতে পারো। যখন এরকম ভাবে সময় কাটাতে কাটাতে এক সময় হয়ে যেত কি, ওই মেয়ের সাথে একসাথে থাকার দরুন মেয়ে যখন গর্ভবতী হয়ে যেত, সন্তান যখন দুনিয়ার বুকে আসতো, আসার পরে ওই যুগের যিনি যারা দাত্রী ছিল তারা বলে দিত যে এই ছেলে কিংবা এই মেয়ের চেহারা তো অমুক এলাকার ব্যক্তির চেহারার মতো, অতএব ওই ব্যক্তি হবে তার বাবা, ওই ব্যক্তি হবে তোমার স্বামী। ওই ব্যক্তিকে আনা হতো, ওই ব্যক্তি তার স্বামী হিসাবে সাব্যস্ত হইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে চারটা পদ্ধতি ছিল, ইসলাম আসার পরে বলে যে তিনটা পদ্ধতি আছে, এই হারাম তিনটা পদ্ধতি আজ থেকে নিয়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শুধুমাত্র কেবলমাত্র একটা পদ্ধতিকে রেখে দেওয়া হলো, সেই পদ্ধতি হলো খুতবার মাধ্যমে, সুন্নতের মাধ্যমে যেভাবে আমরা আজকে সমাজের ভিতরে বিবাহ শাদী করে থাকি ওইভাবেই বিবাহ শাদী হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ যে আপনার স্ত্রী হবে, স্ত্রীর যে স্বামী হবে, তার সম্পর্ক শুধু দুনিয়ার বুকে না, তার সম্পর্ক খোদার জান্নাত পর্যন্ত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ও দুনিয়ার পুরুষরা শুনে নাও, তোমাদের ভিতরে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কোনো সাধারণ সম্পর্ক নয়। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই সম্পর্কের ভিতরে দুইটা জিনিস আছে, এক হলো মাওয়াদ্দা, দ্বিতীয় হচ্ছে রহমত, ভালোবাসা আছে, এবং উভয়ের ভিতরে দয়া শ্রদ্ধা আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতের মধ্যে আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শনগুলো রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আলামতগুলো রয়েছে, যত নিদর্শনগুলো দুনিয়ার বুকে রয়েছে, এর ভিতরে একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃজন করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার পুরুষরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্ত্রীদের ভিতরে তোমাদের জন্য কি রেখেছি, তোমরা তোমাদের স্ত্রীর নিকট যাইবা, যাওয়ার ফলে ওইখানে তোমরা শান্তি পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা স্বামী স্ত্রীর ভিতরে উভয়জনের ভিতরে রহমত নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা উভয়জনের ভিতরে ভালোবাসা সৃজন করলাম। এই জন্য দেখবেন যে মেয়েটার বিবাহ হয়ে গেল, আজকে যে পুরুষের সাথে বিবাহ হয়েছে, ওই পুরুষকে এতদিন পর্যন্ত দেখে নাই, চিনে নাই, জানা নাই, আজকে কবুলের মাধ্যমে ওই পুরুষের হাত ধরেছে। আগামী কাল থেকে ওই মেয়েটা ওই পুরুষের জন্য নিজের জানকে কোরবানি করতে রাজি হয়ে যায়। যদি বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে দেখবেন যে পুরুষটা নিজের জন্য এত কষ্ট মুজাহাদা করে, পীর বাড়ি থেকে আপনাদের এই বেহায় আসতে মাত্র অটো ভাড়া 10 টাকা লাগে। ওই পুরুষে চিন্তা ভাবনা করেছিল এতদিন 10টা টাকা দিয়ে 10 মিনিটে অটো দিয়ে না যায়া 10টা টাকা পকেটে রেখে দিয়ে হেঁটে 20 মিনিটে চলে যায়, আমার তো 20টা টাকা বাঁচবে। যদি বলেন ঠিক না বেঠিক? ওই পুরুষটাকে যখন ওই নারী বিবাহের পরে বলে, পীর বাড়ি থেকে আসার সময় আমার জন্য ফুসকা নিয়ে আইসেন, ওই ব্যক্তি 50 টাকার ফুসকা আনে, একটা বারো নিজের টাকার চিন্তা করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মহাব্বত ভালোবাসা কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন কে সৃজন করেছে? আল্লাহ তাআলা সৃজন করেছে। তাহলে বিবাহ শাদীর ভিতরে আল্লাহ তাআলা রেখেছে শান্তি, বরকত, রহমত, দয়া, মায়া, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি আন্তরিকতা রেখেছে। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে কি, একই স্বামী স্ত্রী, স্ত্রী যদি স্বামীর চেহারা দেখে, স্ত্রীর প্রেসার তখন 220,
আর স্বামী যদি স্ত্রীর চেহারা দেখে, স্বামীর চেহারা প্রেশার তখন আরো বেশি। তার কারণ একে অপরের প্রতি কি দায়িত্ব আছে, একে অপরের প্রতি কি কর্তব্য আছে, ওই কর্তব্য সম্পর্কে তারা অবগত নয়। যদি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সম্মুখে স্বামী এবং স্ত্রীর কি অধিকার, ওই অধিকারটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ইনশাল্লাহ আমার পরে যিনি আসেন উনি আসবে, আমার আলোচনা শেষ হবে। তো এক নাম্বার অধিকার যেটা হাদিস শরীফের ভিতরে আছে, আবু দাউদ শরীফের 2142 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 2142 নাম্বার হাদিসে সাহাবী কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে আমাদের স্ত্রীর সম্পর্কে কি অধিকার আছে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী কেরামকে 4 থেকে নিয়ে 5টা অধিকারের কথা বলেছেন। বলেন তো ওই অধিকারগুলো কি সাহাবী কেরামের ভিতরেই সীমাবদ্ধতা নাকি আমাদের ভিতরে ঢুকাতে হবে? আরো যদি বলেন, কোরআন হাদিস কি শুধু সাহাবী কেরামের সীমাবদ্ধই ছিল নাকি কিয়ামত পর্যন্ত? এই কোরআনের যত বিধিবিধান আছে এটা তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ ছিল ওই যুগের পর্যন্ত নাকি শুধু সাহাবী কেরামের যুগ পর্যন্ত? তাহলে তাবি পর্যন্ত, তবে তাবি পর্যন্ত না। এই কোরআনের যত বিধিবিধান আছে যদিও বা সাহাবী কেরাম সম্পর্কে নাজিল হয়েছে, যদিও বা কোনো গোত্রিকভাবে নাজিল হয়েছে, যদিও বা কোনো ব্যক্তি কেন্দ্রিক নাজিল হয়েছে, কিন্তু বিধিবিধান থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের প্রত্যেকটা আয়াত আমার জন্য, প্রত্যেকটা আয়াত আপনার জন্য, প্রত্যেকটা আয়াত আপনার স্ত্রীর জন্য। অর্থাৎ প্রত্যেকজন মানুষ যে বলবে আমি মুমিন, যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, যে বলবে আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, ওই ব্যক্তির উপরে ফরজ হয়ে যায় এই কোরআনের পরিপূর্ণ বিধিবিধান মানা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে আমাদের স্ত্রীর সম্পর্কে কি অধিকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা অধিকারের কথা বলেছে। ওই 5টা অধিকার যদি আমার আপনার জীবনে যদি ঢুকাতে পারি, আমার আপনার জীবনকেও আল্লাহ তাআলা সুন্দরময় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামগণ যখন জিজ্ঞাসা করলেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে আমাদের স্ত্রী সম্পর্কে কি অধিকার আছে বলে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1 নাম্বার অধিকার হচ্ছে আনতুতিমাহা ইদা তুইমতা। ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যে যে পরিমাণের খাবার তোমরা গ্রহণ করবা, যে যে পরিমাণের খাবার খাইবা, তোমার স্ত্রীকেও ওই পরিমাণ খাবার দিবা। অর্থাৎ তুমি যদি খাও, হোটেলে গিয়ে ভালো ভালো বিরিয়ানি খাও, হোটেলে গিয়ে দামি খাবারগুলো খাও, আর তোমার স্ত্রীকে তুমি শুটকি ভর্তা দিয়ে খাওয়াইলা, তাহলে তুমি তোমার স্ত্রীর হক আদায় করলা না। 1 নাম্বার হক হচ্ছে আমি আর আপনি যে পরিমাণের খাবার গ্রহণ করি, আমার আপনার স্ত্রীদেরকেও ওই পরিমাণ খাবার দিতে হবে। কয় নাম্বার গেল? আরো জোরে বলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাকসুহা ইদাক্তাসাইতা, তুমি যে পরিমাণে কাপড় পরিধান করো, যে দামের কাপড় পরিধান করো, তোমার স্ত্রীকেও ওই পরিমাণ দামের কাপড় পরাও। তুমি সুন্দর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া হাঁটো, আর তোমার স্ত্রীকে 500 টাকা 400 টাকার শাড়ি দিয়ে 3 পিস দিয়ে বসে রাখো, তা হবে না। তোমারটা যদি দামি থাকে, অবশ্যই তোমার স্ত্রীদেরকেও তোমরা দামি কাপড় পরাইতে হবে। 3 নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, ও আমার উম্মতরা খবরদার, খবরদার, তোমরা তোমাদের স্ত্রীর চেহারার উপরে মারধর করিও না। স্ত্রীর চেহারার উপরে কি করিও না? যদি বলেন না, স্ত্রীর চেহারার উপরে মারধর করিও না। তার মানে হচ্ছে চেহারা সারা সারা শরীরে যা পারেন শক্তি দিয়ে শুধু মারা নাকি না, মারা তো নিষেধ, বিশেষভাবে চেহারাতে। কারণ এই চেহারার যে গঠিত হয়, হাদিস শরীফের ভিতরে আছে, সেটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই চেহারার ভিতরে আছে একটা কপাল, যে কপালটা অন্য কোনো ইবাদত বন্দেগীতে লাগে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সেজদা দিতে লাগে। সুবহানাল্লাহ।
এই কপাল, নাক, এই জিনিসগুলো একমাত্র সেজদার ভিতরে লাগে। এছাড়া এই কপালের অন্য কোনো ইবাদত নেই। ধরে নেন হাতের ইবাদত নামাজের মাধ্যমে আছে, হাতের ইবাদত দান খায়রাতের মাধ্যমে আছে, হাতের ইবাদত মসজিদ ঝাড়ু দেওয়ার মাধ্যমে আছে, হাতের ইবাদত সামাজিক গুরুস্থানের কাজে আপনি অংশগ্রহণ করলেন আছে, হাতের ইবাদত বন্দেগী কোন একটা রাস্তাঘাটের ভিতরে ময়লা পড়ছে আপনি সরাই দিলেন, কাটা জাতীয় জিনিস পড়ছে আপনি সরাই দিলেন। হাতের ইবাদত বন্দেগী বহুভাবে করা যায়, পায়ের ইবাদত বন্দেগী বহুভাবে করা যায়। এই যে আপনারা মাহফিলে আসছেন, আপনারা আসা এই প্রত্যেকটা কদমে কদমে আপনাদের নেকি হয়েছে কি হয় নাই বলেন? নেকি হয়েছে। অনেকে তো ফাকনামি করে বাড়ির থেকে বলে যে মাহফিলের আওয়াজ তো ঘরের ভিতরে আসতেছে, মাহফিলের আওয়াজ ঘরের ভিতরে আসতেছে, প্যান্ডেলে গিয়ে লাভটা কি? আচ্ছা বলেন তো, মুরগি যখন বাচ্চা জন্ম দেয় ডিমগুলোকে রাখে কি ডানার ভিতরে না বাহিরে? আরো জোরে বলেন। যে ডিমটা ডানার বাহিরে থাকবে ওই ডিমটা কি থেকে কি বাচ্চা ফুটবে? ফুটে না। আল্লাহ তাআলার যে রহমত আছে মাহফিলের, হাদিস শরীফের ভিতরে আছে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা রহমত নাজিল করে, সাকিনা অবতীর্ণ করে, এবং কি মাহফিলের এখান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা কাতার ধরে আল্লাহ তাআলা দরবারে আমার আপনার জন্য ইস্তেগফার করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মুরগির ডানার বাহিরে যে ডিমটা থাকে ওই ডিম থেকে যেরকম ভাবে বাচ্চা ফুটে না, যারা প্যান্ডেলের বাহিরে বাড়িতে বসে বসে মোবাইল টিপা টিপা ইউটিউব দেখতেছে, ফেসবুক দেখতেছে, বিভিন্ন রকম ভাবে কথাও বলতেছে, বয়ানও শুনতেছে, তারাও ওই মুরগির বাচ্চার মতো, তাদের ওই ডিমের মতো তাদের থেকেও বাচ্চা ফুটবে না। আল্লাহ তাআলার রহমত থেকে তারাও দূরে থাকবে। এখানে শোনা একটা আর বাহির থেকে শোনা আরেকটা। বাহির থেকে শোনা অবশ্যই এটাও ইবাদত, আপনি শুনলেন, কিন্তু এখানে যে বরকত আছে ওই বরকতটা তো আর ওইখানে পাওয়া যাবে না। তো যে জিনিসটা বলছিলাম, পায়েরও বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, এরকম ভাবে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, কিন্তু চেহারার ভিতরে যে জিনিসটা আছে ওই চেহারার যে ইবাদত বন্দেগী এটা কেবলমাত্র সেজদা ছাড়া আর কোনো ইবাদত বন্দেগীতে কাটে না। কপালটা একমাত্র কাজে লাগে মাত্র কিসের জন্য? সেজদার জন্য। অন্য কোনো জায়গায় এই কপাল লাগে না ইবাদত বন্দেগীতে। তো যাই হোক, বলছিলাম কি, তৃতীয় নাম্বার স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করা যাবে না, সারা শরীরে তো মারাই যাবে না, এমনকি চেহারার মধ্যেও আঘাত করা যাবে না। চতুর্থ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার স্ত্রীর 4 নাম্বার অধিকার হচ্ছে স্ত্রীকে গালিমন্দ করবা না, বকাবকি করবা না। স্ত্রী যদি কোনো অন্যায় করে, স্ত্রী যদি কোনো গালির কাজ করে, এরপরেও তুমি ধৈর্য ধারণ করবা, স্ত্রীকে গালি দিবা না। আপনি আসছেন অফিস থেকে, আসার পরে দেখলেন স্ত্রী আপনাকে খাবার দিল, এই খাবারের ভিতরে তরকারিতে লবণ মাত্র কম হয়েছে, একটু কম হয়েছে লবণ, এমন সময় আপনি বললেন কি, তোর মা বাপ কি তোরে রান্ধন শিখাইছে না? আচ্ছা, এই কথাটা বলার দরুন আপনার স্ত্রী কি খুব খুশি হবে? জি, কি পাবে? অন্তরের ভিতরে কষ্ট লাগবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুকাব্বিহ, খবরদার তোমার স্ত্রীকে তুমি গালিমন্দ করবা না, তার বাপকে নিয়ে গালিমন্দ করবা না, তার মাকে নিয়ে গালিমন্দ করবা না, তার ব্যক্তিগত কোনো জিনিস নিয়ে গালিমন্দ করবা না। যদি গালিমন্দ করো, তোমার স্ত্রী যদি তোমাকে বদদুয়া দেয়, ওই বদদুয়াটাও পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কারণ তুমি হয়ে গেল এখন জালেম, তোমার স্ত্রী মাজলুম। আল্লাহ তাআলা বলেন, কোন মাজলুম ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় যদি হাত তুলে দেই, আমি আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তির দোয়া ফেরত দেই না। তাহলে যদি আপনি গালিগালাজ করেন, স্ত্রী যদি বদদুয়া দেয়, ওই বদদুয়াটা আমার আপনার উপরে পড়বে। তাহলে করণীয় হচ্ছে কি, স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, আপনি ঘরে আসছেন, আসার পরে মোবাইলটা ধরছেন, দেখতেছেন মেসেঞ্জারে অন্য পুরুষের সাথে সে চ্যাটিং করছে, দেখতেছেন ইমুতে রাত্রে 1টা বাজে ইমুতে SMS আসতেছে অন্য ছেলের সাথে। এখন এই পর্যায়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে কি আর হবে? হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দেখো তোমার স্ত্রীর থেকে কোনো অবাধ্যতার আশঙ্কা হয়, তখন তুমি 3টা কাজ করো। জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযূহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
ও দুনিয়ার পুরুষরা, স্বামীরা শুনে নাও, যদি তুমি তোমার স্ত্রী দ্বারা যদি দেখো কোনো ভুল হয়ে গিয়েছে, তোমার স্ত্রী দ্বারা যদি দেখো অন্যায় কোনো কাজ হয়েছে, খবরদার সর্বপ্রথম তোমার স্ত্রীর গায়ের উপরে হাত তুলবা না। এক নাম্বার তোমার করণীয় হচ্ছে তাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি নসিহত করবে, তুমি বুঝাবে। স্ত্রীকে যে নসিহত করলে স্ত্রী বুঝে, স্ত্রীকে যেভাবে বুঝাইলে স্ত্রী বুঝতে পারে, এক নাম্বার করণীয় হচ্ছে কি স্ত্রীকে বুঝাইবা। স্ত্রীকে বুঝানোর পরে যদি না হয়, আল্লাহ তাআলা বলেন তারপরে হচ্ছে তুমি তোমার স্ত্রী থেকে শয্যা ত্যাগ করবা। ঘরের ভিতরে যদি তোমাদের দুইটা রুম থাকে, তুমি চলে যাও একটা রুমে, তোমার স্ত্রীকে রাখো আরেকটা রুমে, অথবা যদি একই বিছনার ভিতরে ঘুমাইতে চাও, তাহলে উভয় জনের ভিতরে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে দাও। স্ত্রীর সাথে তুমি অভিমান করো, স্ত্রীর সাথে তুমি মিলামেশা করা থেকে বিরত থাকো। এরপরেও যদি দেখো তোমার স্ত্রী তোমার কথা শুনতে চাই না, এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে তৃতীয় নাম্বার করণীয় হচ্ছে তোমার স্ত্রীকে তুমি মৃত আঘাত করতে পারবা। হঠাৎ করে আপনি মারতে যাবেন না, যে জিনিস দ্বারা মারলে আপনার স্ত্রী বুঝে আসবে, লাইনে চলে আসবে, ওই জিনিস দ্বারা মারবেন। তাও বিভিন্ন মুফাসসির কেরামগণ বিভিন্ন রকম ভাবে বলেছেন, মায়ের ধরে বিভিন্ন শর্ত সারাত বলেছেন। এর ভিতরে একটা বলেছেন রুমাল দিয়ে মারার জন্য, অথবা মেসওয়াক দিয়ে মারার জন্য, তাও আবার পেটে পিঠে এবং চেহারার ভিতরে যেন না মারে, এই জন্য হাতের মধ্যে পায়ের মধ্যে হালকা আঘাত করবেন, এর বেশি কিন্তু মারতে যাবেন না। এই তিনটা পদ্ধতি অবলম্বন করার পরে দেখবেন আপনার স্ত্রী অবশ্যই লাইনে চলে আসছে। এরপরে যদি না আসে, আপনি সামাজিকভাবে তখন আপনার স্ত্রীর জন্য অন্য ব্যবস্থা আপনি নিতে পারেন। তাহলে বলছিলাম কি, স্ত্রীর 5টা অধিকার, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস। 1 নম্বর অধিকার হচ্ছে কি, আবার আপনারা বলেন স্মরণ থাকলে, 1 নম্বর অধিকার যে পরিমাণে নিজে খাওয়া ওই পরিমাণে স্ত্রীকে খাবার দেওয়া। দ্বিতীয় নাম্বার, যে পরিমাণে নিজে কাপড় পরিধান করা, স্ত্রীকে ওই পরিমাণে কাপড় পরিধান করানো। তৃতীয় নাম্বার, স্ত্রীকে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারার মধ্যে আঘাত করা যাবে না। চতুর্থ নাম্বার, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালিমন্দ করা যাবে না। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, তোমার ঘর ছাড়া তোমার স্ত্রীকে অন্য কোথাও তুমি পাঠিয়ে দিও না। আজকে আমাদের সমাজে এত সমস্যা কেন হচ্ছে? স্বামী থাকে বাহিরে, স্ত্রী থাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, হয়তো মিথ্যা কথা বলতেছে স্বামীর সাথে, অথবা স্বামীকে বিভিন্ন নানা রকম অজুহাত দেখায়া অন্যের বাড়িতে যাইতেছে, অন্য জায়গায় যাইতেছে, অথচ স্বামী পর্যন্ত জানে না। এই জন্য স্বামীর উপরে এটা কর্তব্য স্ত্রীকে বলে দেওয়া, আমার নিজের ঘর ছাড়া তোমার অন্য জায়গায় যাওয়ার কোনো অধিকার নেই। তাহলে এই যে 5টা অধিকারের কথা বলা হয়েছে, এই 5টা অধিকার আপনারা মানতে রাজি আছেন তো? তারপরে অধিকার হচ্ছে অনেক অধিকার, 20টা অধিকার আছে যেগুলো খুবই জরুরি, আমি শুধু এগুলোর কথা বলবো। এরপরে আবার স্বামীর অধিকারের কথা আসতেছে। তারপরে অধিকার হচ্ছে স্ত্রীর যে দেন মোহর আছে, কাবিনামার যে টাকা আছে, ওই টাকাটা দিতে হবে। কোনো পুরুষ যদি নিয়ত করে, আরে বিয়ার সময় তো একটা ধরা হয়েছেই 5 লক্ষ টাকা, দিলে দিলাম না দিলে নাই, আমারই তো বউ, তাহলে হবে না। এটা স্ত্রীর হক। স্ত্রী যদি স্বেচ্ছায় যদি বলে যে আমি মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। অথবা যদি বলে যে যতদিন পর্যন্ত আপনি আমাকে লালন পালন করবেন তো করতেছেনই, যদি দিতে পারেন দিলেন, না দিতে পারলে মাফ, এটাও ভিন্ন কথা। কিন্তু স্ত্রী যদি বিবাহের রজনীতেই যদি আপনাকে বলে আমার কাবিননামার টাকা না দেওয়া পর্যন্ত আপনি আমার গায়ে টাচ করতে পারবেন না, ইসলামে বলেছে ও পুরুষ, তুমি আগে কাবিননামা পরিশোধ করো, তারপরে তোমার স্ত্রীর গায়ের মধ্যে তুমি হাত তোলো। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর অন্যতম অধিকার হচ্ছে কি, দেন মোহর তাকে বুঝিয়ে দেওয়া, তার দেন মোহর পরিশোধ করা। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কর্তব্য, সেটা হচ্ছে কি, স্ত্রীকে দ্বীনের উপরে চলার জন্য উৎসাহিত করা। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি ফরজ গোসল আদায় করে নামাজে চলে গেছেন, আসার পরে দেখতেছেন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন। আপনি স্বামীর উপরে অধিকার, আপনি যেরকম ভাবে চলবেন,
দ্বীনের প্রত্যেকটা ইবাদত বندگی সম্পর্কে আপনার স্ত্রীকে আপনি বুঝানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু রাঈন, প্রত্যেকজন পুরুষটাই হচ্ছে কি দায়িত্বশীল, প্রত্যেকজন স্বামী দায়িত্বশীল ফি বাইতিহি, তার ঘর সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে, তার ছেলে মেয়ে সম্পর্কে। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি তো নিজে নামাজ পড়েছিলা, তোমার স্ত্রীকে কি তুমি দাওয়াত দিয়েছিলা? তুমি তো নিজে নামাজ পড়েছিলা, তোমার স্ত্রীর জন্য তুমি কি করেছিলা? ওই সময় আমি আর আপনি যদি স্ত্রীর এই হকটা আদায় না করি, আল্লাহ তাআলা কাঠগড়ায় কিন্তু আটকে যাবে। তাহলে নিজেও যেরকম ভাবে দ্বীনের উপরে চলা, নিজের স্ত্রীকেও দ্বীনের প্রতি চলার জন্য উৎসাহিত করা। আজকে আমাদের সমাজে এত বেহায়াপনা কেন বাড়তেছে? নিজেও দ্বীন বুঝি না, নিজের স্ত্রীকেও আমরা দ্বীন বোঝাতে চাই না। ঠিক না ঠিক? একজন স্ত্রীকে দ্বীন বোঝাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়, আমরা বুঝতে পারি না কিভাবে চালাবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার 11 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমানভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, প্রত্যেকজন বিবির বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম ভাবে আচরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বিহাইরের মুসলমানেরা, ভালোভাবে শুনে নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 11 জন বিবি ছিলেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন বিবির বেলায় জুলুম করে নাই, কোন বিবিকে জীবনে একটা গালিমন্দ করে নাই, কোন বিবিকে জীবনে একটা মারধর পর্যন্ত করে নাই। যে নবী 11 জন বিবির সাথে সমান তালে মহব্বত করতে পেরেছে, ওই নবীর উম্মত হওয়ার পরে আমরা একজন বিবির সাথে সুন্দর আচরণ আমরা করতে পারি না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াস্তাউসু বিল নিসাই খায়রা। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আমি নবীর কাছ থেকে তোমাদের স্ত্রীর সম্পর্কে উপদেশ গ্রহণ করো। তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবা, কেননা স্ত্রীকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। ফাইন্না খুলিকনা মিন যিলাইন, তাকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি দ্বারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, আর তুমি যদি চাও তোমার স্ত্রীকে সোজা, একদম সোজা করে ফেলবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি একদম সোজা করতে চাও, 100 থেকে 100 যদি লাইনে আনতে চাও, তাহলে দেখবা জিংলার মতো তোমার স্ত্রীর মন ভেঙে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি বলো আমার বউ তো এমন করবই, ছেড়ে দেই, ধৈর্য ধারণ করি, বেশি ধৈর্য ধারণ করলে একদম যদি ছেড়ে দেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এটা আরো বাঁকা হতে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার জীবন আমার তোমাদের সম্মুখে আমি রেখে গেলাম, আমার স্ত্রীর সাথে আমি যেরকম ভাবে আচরণ করেছি, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ওইরকম ভাবে আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জনের ভিতরে শান্তি রহমত নাজিল করবে। আল্লাহ তাআলা যে বলেছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা উভয় জনের দাম্পত্য জীবনের ভিতরে মাওয়াদ্দাও দান করবে, রহমত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী সম্পর্কে যে অধিকার কথাগুলো বলা হয়েছে, ওই অধিকারগুলো আজকে থেকে নিয়ে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহর নবী যে মাত্র ঘরে আসতেন, যদি দেখতেন ওনার বিবিরা কাজকর্ম করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যায়া পেঁয়াজটা কেটে দিতেন, আলুটা কুটে দিতেন, তরকারিটা রান্না করে দিতেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কোনো পুরুষ যদি স্ত্রীকে যদি হেল্প করে রান্নার বাড়ির ভিতরে, তখন বলে কি, তো একটা বেটটা মানুষ, বেটটা সারাটা দিন ঘরের মধ্যে পড়ে থাকে, এর বিবিরে খালি সাহায্য করে, এর বিবি কাপড় না ধুইতে পারে না, হ্যাঁ নিজে গিয়া ধুয়ায়। এ আপনাকে বেটটা বলুক আর যা কিছু বলুক, আপনি কিন্তু নবীর একটা সুন্নত পালন করেছেন।
এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন। এই হলো গিয়ে স্ত্রীর উপরে কি কি অধিকার, এগুলো বললাম। এবার আসেন স্ত্রীর উপরে স্বামীর কি কি অধিকার, ওই জিনিসটা জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এবার মা বোন যারা আছেন আপনারা ভালো মতো শুনেন। এতক্ষণ তো শুনছেন, মনে করছেন যে আজকে থেকে সবাই খালি আমাদের ভালোবাসবো, আমাদের উপর কিছু নাই। এখন আপনারা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর যত অধিকার আছে এর ভিতরে সবচেয়ে বড় অধিকার হচ্ছে স্বামীর ইতাআত করা, স্বামীর অনুসরণ অনুকরণ করা। স্বামী যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা, যে কথাটা ইসলামের ভিতরে থাকে, ইসলামের বাইরে যে কথা, ওই কথা কিন্তু মানা স্ত্রীর উপর ওয়াজিব না, ফরজ না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী বলেন আল্লাহকে নারাজ কইরা, ইসলামকে বিদ্রাঙ্গুলি দেখাইয়া তুমি দুনিয়ার কোনো মানুষের কথা শুনতে পারবা না। তোমার স্বামী যদি তোমাকে বলে অমুক জায়গায় চলে যাও, অমুক বাজারে চলে যাও, আমার জন্য জিনিসটা আনো, পর্দা না করে চলে যাও, এরকম যদি স্বামী বলে, তাহলে স্বামীর কথা না শোনাটা স্ত্রীর উপরে ওয়াজিব। কারণ স্বামী বড় না আল্লাহ বড়? আরো জোরে বলেন, কে বড়? স্বামী বড় নাকি রাসূল বড়? রাসূল বড়। তাহলে আগে আল্লাহর কথা, রাসূলের কথা, এই কথার ভিতরে যদি আপনার স্বামী যে আদেশটা করে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই কথাটা মানা। আর এর বাইরে যদি করে তাহলে এটা ভিন্ন, আপনার এটা মানা ওয়াজিব নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার যে উম্মত নারীরা চারটা কাজ ঠিক মতো আদায় করতে পারে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলাম হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা থাকবে। এই দরজা দিয়ে ওই স্ত্রীর যে দরজা দিয়ে মনে চায় সোজা ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এক নাম্বার হচ্ছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী ঠিকমতো যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাসের রোজাগুলো রাখবে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া হাফিজাত ফারজাহা, যে নারী তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। স্বামী তাকে বাহিরে ওই স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে না, নিজের লজ্জাস্থান অন্য কোনো মানুষের জন্য প্রদর্শন করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই যে তৃতীয় নাম্বার গুণ যে ব্যক্তি অর্জন করবে। চতুর্থ নাম্বার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওয়া আতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর ইতাআত করবে, স্বামী যে কথা বলেছে ওই কথাগুলো ওই নারীটা মেনে চলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে যখন উম্মতকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে, ওই স্ত্রীকে আহ্বান করা হবে। জান্নাতের ভিতরে দেখো 8টা দরজা রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন একটা দরজা হচ্ছে বাবুস সালাত, নামাজের দরজা, একটা হচ্ছে বাবুস সিয়াম, দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজার দরজা, তৃতীয় নাম্বার হচ্ছে যাকাতের দরজা, চতুর্থ নাম্বার হচ্ছে বাবু সাদকা, সাদকার দরজা, 5 নাম্বার হচ্ছে বাবু তওবা, তওবার দরজা, 6 নাম্বার হচ্ছে বাবুল হজ, হজের দরজা, 7 নাম্বার হচ্ছে বাবুল সবর, সবরের দরজা, 8 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ যখন রাগান্বিত হয়ে যায় ওই রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমা করে দেয়। এই যে 8টা দরজার কথা বললাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে নারী 4টা আমল করে আসতে পারবে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা, তৃতীয় নাম্বার হচ্ছে সতীত্বকে হেফাজত করা, চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে ফেরেশতারা ঘোষণা করতে থাকবে ও নারী তোমার যে দরজা দিয়ে মনে চায় এই 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা আমল করা, এর ভিতরে চতুর্থ নাম্বার যে আমল এটা হচ্ছে কি স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এসেছে বুখারী শরীফের 304 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদগাহর দিকে যাচ্ছেন। হাদিস শরীফের ভিতরে আছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ফি আযহান আও ফিতরিন ইলাল মুসাল্লা, ঈদের নামাজ পড়ার জন্য
কুরবানির ঈদ অথবা রমজানের ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এমন সময় আমাররা আলান নিসা, মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। মহিলারা মনে করেন এখানে আছে, আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছেন। এমন সময় فقال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقنا يا معشر النساء تصدقنا, ও আমার উম্মতেরা, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, কারণ আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলাম ফাইজা আকসারা আহলিন নার, আল্লাহ তাআলা যে আমাকে মেরাজের রজনীতে নিয়ে গেলেন, ওইখানে আমি দেখলাম জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি যে মানুষগুলো, সেই মানুষগুলো হচ্ছে নারী সম্প্রদায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন সদকা করার জন্য, সদকা করব, তাতে কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন না গো, আমাদেরকে কোন কারণে দেখলেন বেশিরভাগ আমরা জাহান্নামের আগুনের ভিতরে আছি? ফাকুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে হাদিসের ব্যাখ্যা বলে যান, কোন কোন কারণে আমরা অধিকাংশ নারীরা জাহান্নামে যাব? ও বিহাইরের মুসলমানেরা, বিহাইরের আম্মাজানেরা, পর্দানিশী মা বোনেরা, দিলের কান দিয়ে ভালো মতো কথাগুলো শুনেন। জাহান্নামের ভিতরে একটা সেকেন্ডের ভিতরে আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। আপনারা বলেন জাহান্নামের আগুন কি বরদাস্ত করা যায়? আরো জোরে বলেন, করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামকে এত সুন্দরভাবে ভাবিও না, জাহান্নামকে সহজভাবে ভাবিও না। দুনিয়ার বুকে তো যখন মানুষটা জেলখানাতে চলে যায়, পুলিশকে টাকা দিলে, ঘুষ দিলে জেলখানার আযাব, জেলখানার কষ্ট কিন্তু কমিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন যে আমার দরবারে জাহান্নাম আছে, জেলখানা আছে। ওই জেলখানার ভিতরে যে পুলিশগুলো থাকবে, যে ফেরেশতাগুলো থাকবে, ওই ফেরেশতাগুলো সাধারণ মানুষের মতো না। আল্লাহ তাআলা বলেন দুই কোয়ালিটির ফেরেশতা থাকবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ও বিহাইরের মা বোনেরা, ভালো মতো শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ভিতরে, যে জাহান্নামের ভিতরে ফেরেশতারা যে মানুষদেরকে আযাব দিবে, এই আযাব দেওয়াকারী যে ফেরেশতারা আছে, এই ফেরেশতাদের অন্তর থাকবে অত্যন্ত কঠোর। ওই ফেরেশতারা কিন্তু কঠোর মেজাজের ফেরেশতা থাকবে, তাদের ভিতরে দয়া মায়া বলতে কিচ্ছু থাকবে না। কোনো দয়া মায়ার কোনো জিনিস দেখলেও তারা কিন্তু আপনার প্রতি দুর্বল হবে না। আল্লাহ তাআলা তখন বলেন ওই ফেরেশতারা কিন্তু তোমার কথা মানবে না, তুমি হাজারবার চিৎকার করলেও ফেরেশতারা তোমার কথার কোনো দাম দিবে না। তুমি আমি রবের কথা না মেনে জাহান্নামের ভিতরে এসেছো, কিন্তু ও দুনিয়ার মানুষরা শুনে নাও, আমার ফেরেশতারা কিন্তু আমার একটা কথাও অমান্য করে না। আমি আল্লাহ তাআলা যাহা কিছু হুকুম করি, ফেরেশতাই কিন্তু তাহা কিছু পালন করে। ওয়াফআলুনা মা তুমারুন, আমি আল্লাহ যা বলি ফেরেশতা কিন্তু তাই করে। ফেরেশতারা কিন্তু তোমাদের মতো অমান্য নয়। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতার আযাব তোমরা ভোগ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর ভিতরে একজন মানুষকে রাখবে, এমন একজন মানুষ যে মানুষটা সারা জীবনে সুখ কি জিনিস, দুঃখ কি জিনিস ওই মানুষকে স্পর্শ করে নাই, এমন একজন মানুষকে আল্লাহ তাআলা ডেকে মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা তুলবে। আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার মানুষ, বলো তো দেখি তুমি জাহান্নামের ভিতরে যে সাজা ভোগ করলা তোমার কেমন লেগেছে? বলো তো তুমি দুনিয়ার বুকে তুমি কেমন ছিলা? ওই ব্যক্তি কসম করে তখন বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে সুখ কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই, সুখ কি জিনিস জীবনে আমি কোনোদিন টের পর্যন্ত পাই নাই। অথচ ওই মানুষটা দুনিয়ার বুকে দুঃখ কি জিনিস ওই মানুষটা টের পাইল না। আল্লাহ নবী বলেন মুহূর্তের ভিতরে দুনিয়ার তো বছরের সুখগুলো মুহূর্তের ভিতরে ওই ব্যক্তিটা বলে যাবে। এমন এভাবে একজন মানুষ, যে মানুষটা দুনিয়ার বুকে কোনোদিন সুখ কি জিনিস বুঝে নাই, গরিব অসহায় একজন ভিক্ষুককে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে বলবে, তুমি মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে ঢুকো। জান্নাতের ভিতরে ঢুকানো হবে, আবার আল্লাহ তাআলা বের করবেন। বলো তো দুনিয়ার বুকে তুমি কি কোনোদিন কষ্ট পেয়েছিলা? ওই ব্যক্তি কসম
কসম করে বলবে, ওগো রব্বুল আলামিন কসম করে বললাম দুনিয়ার বুকে কষ্ট কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই, অথচ দুনিয়ার বুকে ওই ব্যক্তিটাই ছিল সবচেয়ে বেশি কষ্টের ভিতরে। অর্থাৎ তার মানে কি বুঝলেন? দুনিয়ার ভিতরে একজন মানুষ যতই সুখে থাকুক না কেন, ওই মানুষটা জাহান্নামের মুহূর্তের জন্য আযাব ভোগ করতে পারবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ও মা বোনেরা, দিলের কানটা খুলে দিন, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র বলেছেন, ফাইদা আকতার আনিন নিসা, আমি নবীজি দেখেছি জাহান্নামের ভিতরে অধিকাংশ জাহান্নামীরা হলো মহিলা জাতি, পুরুষের তুলনায় মহিলারা বেশি। মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন না কোন কারণে আমরা জাহান্নামে বেশি যাব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও নারীরা শুনে নাও, তোমাদের ভিতরে এমন দুইটা বদ অভ্যাস রয়েছে, যে দুইটা বদ অভ্যাসের কারণে তোমরা অধিকাংশ নারীরা আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের ভিতরে পড়বা। জোরে বলেন, কয়টা বদ অভ্যাস? ওই দুইটা বদ অভ্যাস যদি আমাদের মা বোনদের থাকে, ওই দুইটা বদ অভ্যাস ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ে আপনার স্ত্রীকে সতর্ক করবেন, আপনার মেয়েকে সতর্ক করবেন, আপনার নিজের মাকে সতর্ক করবেন, আপনার নিজের বোনকে সতর্ক করবেন। তাহলে ওই দুইটা কারণ হচ্ছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এক নাম্বার হচ্ছে তুকসিরুনাল লানা, নারী জাতি বেশি বেশি করে মানুষকে অভিশাপ দেয়। কি করে? বেশি বেশি করে অভিশাপ দেয়। এই অভিশাপের কারণে আল্লাহ রাসূল বলেছেন, সে নামাজ রোজা যা কিছুই করুক না কেন, আল্লাহর তৈরি জাহান্নামে সে জ্বলবেই জ্বলবে, কারণ তার ভিতরে এই বদ অভ্যাসটা আছে। তাহলে এক নাম্বার বদ অভ্যাসের নাম কি? অভিশাপ দেওয়া। কোনো কিছু একটা করছে বা না করছে, স্বামী মনে করেন কিছু একটা অন্যায় করছে আর কি, খুদার গজব কি আপনারা দেখে না? পানিত পরে কি মরতারেন না? সিএনজি অ্যাক্সিডেন্ট করে দিয়ে কত মানুষ মরে, কোনোদিন দিয়ে শুনলাম না আপনি অ্যাক্সিডেন্ট করছেন। আপনার হায়াতটা দেখবারে কই মাসের মতো, এরকম বলে কি বলে না বলেন? একজন স্বামী কত কষ্ট করে সে নিজে জানে, তার স্ত্রীর জন্য যে সে কত পেরেশান, কত চেষ্টা করে। এই যেটুকু আগে বললাম, যে স্বামীটা কোনোদিন অটু করে বিহার আসে না, 10 টাকা খরচ হয়ে যাবে, ওই স্বামীটাও যদি কল দিয়ে তার স্ত্রী বলে আমার জন্য এই জিনিস আনেন, ওই জিনিস আনেন, স্বামীটা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায়। এটা বলেন আমার পকেটে টাকা নাই, আমি পারবো না। নিজের কাছে টাকা না থাকলেও অন্যের দোকান থেকে ধার নিয়ে হলেও তার স্ত্রীর চাহিদাটা পূরণ করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নারীরা, স্বামীকে তো তোমরা অভিশাপ দিবাই না, এমনকি কোনো মানুষকে অভিশাপ দিও না। 5 টাকার কাঁচামরিচ হবে, নিজের বাড়ির উঠানের কিনারেতে একটা মরিচ গাছ লাগাইছে আর কি, কামরাঙ্গা মরিচ। নারীরা এগুলো পছন্দ করে না একটু। এখন মনে করেন আপনারা বলছে ঝালমুড়ি আনার জন্য, ঝালমুড়ি যে কিনছে ওইখানে মরিচটা একটু কম হয়েছে আর কি। এখন বিবিজানের মনটা চাইতেছে একটু গাছ থেকে পাইরা মরিচটা দিয়ে আর ঝালমুড়িটা একটু ঝাল কইরা খাইলে একটু ভালো লাগবে, ধন্যবাদ আছে আরো সবকিছু দিয়া একটু খাই। ওমা গিয়া দেখে একটা মরিচ কে জানে পাইরে লেগে গেছে, খুদার গজব পড়তো এর উপরে। এরকম বলে কি বলে না বলেন? অথচ মরিচের দাম 1 টাকা, আর যে বদদুয়া দিছে এটা কিন্তু 1 কোটি টাকার বদদুয়া। একটা হাদিস মনে রাখে, কোনো মানুষকে যদি কোনো মানুষ বদদুয়া দেয়, এই বদদুয়াটা সোজা আসমানে চলে যায়। সর্বপ্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা দেখে এই বদদুয়াটা যাকে দিয়েছে সে বদদুয়ার প্রাপ্য কিনা। ফেরেশতারা ওই বদদুয়াটাকে প্রসেসিং করে। আপনি যে জাহান্নামে দিলেন, যে হাসান ভাইয়ের উপরে ঠাডা পড়ুক, ঠাডার কথা, এখন এই হাসান ভাইয়ের সম্পর্কে ফেরেশতারা দেখবে যে কাজটা করেছে, ওই এই কাজের দরুন এই বদদুয়াটা হাসান ভাই প্রাপ্য কিনা। যদি প্রাপ্য হয়ে থাকে তাহলে তো যে ব্যক্তি বদদুয়া করছে সে মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ওই হিসাবে আল্লাহ তাআলা দরবারে এই দোয়াটা ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহ তাআলা এটা কবুল করে নেয়। আর যদি ফেরেশতারা দেখে এই বদদুয়াটা যাকে দিছে সে প্রাপ্য না, এবার ফেরেশতারা বলে যে বদদুয়া দিছে এই বদদুয়া তো নিজের উপরে পড়ুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে
ওই যে একটা কথা বলে যে অন্যের জন্য সেফ দিলে তাহলে নিজের গায়ের উপরেই পড়ে, বিষয়টা হচ্ছে এমন। এই জন্য কোনো মানুষের ক্ষেত্রে বদদুয়া দেওয়া যাবে না, মানুষের জন্য দোয়া করবে। আজকে আমাদের সমাজে অন্যের জন্য দোয়া করাটা এটা মনে চাই না, অথচ হাদিসে আছে আপনি যখন দোয়া করবেন যে আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ অসুস্থ, আপনি সুস্থ করে দেন, ফেরেশতা আপনার ধারে বসে বলবে আল্লাহ এই ব্যক্তি যার জন্য দোয়া করছে আপনি তার বেলায় এই জিনিসটা কবুল করেন। সুবহানাল্লাহ। হুজুর যদি আমার জন্য দোয়া করে যে আল্লাহ যিনি আমাদের এখানে আলোচনা করছে আল্লাহ ওনার এলেমে আমলে আপনি বরকত দান করেন, ফেরেশতারা তখন বলবে যে আল্লাহ নয়নপুরী সাহেব ওনার জন্য দোয়া করছে, আল্লাহ ওনার জন্য আপনি দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ। ওমি আমার আপনার গুনাহ থাকতে পারে, গুনাহের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে, কিন্তু ফেরেশতারা মাসুম, ফেরেশতাদের দোয়া যে কবুল হয় না তার কোনো এরকম ভাবে কোনো কথা নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করে। এর জন্য অন্য মুসলিম ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। যার সম্পর্কে আপনার হিংসা ঢুকবে, একজনে বাড়ি করে ফেলছে আপনার হিংসা জ্বলতেছে, আরে আমার ভাই বাড়িটা করলো কেমনে, আমি তো এখনো ট্রেনের ঘরের মধ্যে পড়ে রয়েছি, এই জন্য আপনি হিংসা নয়, আপনি দোয়া করেন যে আল্লাহ আমার আব্দুল সত্তার ভাই 2 তলা বিল্ডিং করছে, আল্লাহ তারে আরো 2 তলা করার তৌফিক দান করুন। তখন ফেরেশতা বলবে যে আল্লাহ তার ভাই তো তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, আল্লাহ তারও তুমি সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ। এমন ভাবে দেখবেন যে ছেলেটা বেকার ছিল, হঠাৎ করে আপনার এক আত্মীয় ফোন দিয়ে বলবে যে কিরে তোমার ছেলেটারে পাঠাইবানি বিদেশ, সুন্দর ভালো একটা বিশ্বাস, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিতে পারে। অন্যের জন্য দোয়া করার দরকার। এই জন্য অন্যের সাথে হিংসা না, অন্যের জন্য গর্ত করা না, অন্যের ভালোর জন্য চেষ্টা করবেন। সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে অন্যের ভালো চায়। বলেন সবচেয়ে ভালো মানুষকে? যে অন্যের ভালো চায়, যে অন্যের খারাপই চাই না, ভালো মতে চলতে চাই। আমার ভাই আমার খারাপ করুক, আমার জন্য গর্ত করুক, কিন্তু আমি গর্ত তার জন্য করব না। এটাই আল্লাহ রাসূলের আখলাক ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা, যার হাত দ্বারা অপর মুসলিম ভাই নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। যে কোনো মানুষ কি গালিগালাজ করে না, যে কোনো অন্যায় ভাবে অন্যের সম্পদ মেরে খায় না, সে মুসলিম। এই জন্য এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। তাহলে বলেছিলাম কি নারীরা জাহান্নামে যাওয়ার যত কারণ, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে কি তুসিন্নাল লানা। নারীরা অধিকাংশই নারীরা অপর মানুষকে কি করে? লানত দেয়। দ্বিতীয় নাম্বারটা শুনতে রাজি আছেন? দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাকফুরুনাল আশীর। তারা তাদের স্বামীর নাফরমানি করে, স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কিভাবে কুফরি করে? অন্য হাদিসের ভিতরে আছে, সাহাবী কেরামগণ জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুফরিতি মানুষ করে আল্লাহর সাথে, রাসূলের সাথে, স্বামীর সাথে কুফরি করবে, এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা স্বামীর সাথে এইভাবে কুফরি করে, তুমি দেখবা লাউ আহসানতা মিনকা, একজন স্বামী তার স্ত্রীর জন্য সারা বছর করে গেল, সুম্মা রাআত মিনকা শাইআ, তুমি একদিন দেখবা এই স্ত্রীর জন্য তুমি কোনো কিছু আনতে ভুলে গেছো, কোনো কিছু আনো নাই, আনতে ভুলে গেছো। এমন সময় স্ত্রী বলবে আজকে বিবাহ শাদী হইল আপনার সাথে 20 বছর, এই 20 বছর যাবত কোনো কিছুই আপনি আমার জন্য করেন নাই। জোরে বলেন না। অথচ এই স্বামী নিজের জীবন যৌবন আত্মীয় স্বজন সবাইকে ফালাইয়া প্রবাসে গেছে, বিদেশে গেছে, এত কষ্ট করতেছে কার জন্য? স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর জন্য গেছে। আজকে 2 টাকার কাঁচামরিচ আনতে ভুলে গেছে বিদায়, আজকে 5 টাকার ধন্যবাদ আনতে ভুলে গেছে বিদায়। আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে বললেন সারা জীবনে তোমার কাছ থেকে কিচ্ছু পাইলাম না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন এই কথাটা বলার দরুন স্ত্রীর আমলনামার ভিতরে যত ইবাদত বندگی আছে আল্লাহ তাআলা বলবে এই ব্যক্তির, এই স্ত্রীর আমলনামাগুলো, সমস্ত আমলনামাগুলো অল ডিলিট করে দাও। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ও নারী জাতি তাসাদদাকনা, তোমরা বেশি বেশি পরিমাণ করে দান খায়রাত করো। যদি দান খায়রাত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিতে পারে। আর না হয় এই 2টা বদ অভ্যাস থাকার দরুন তোমার যতই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বندگی গুলো আছে, এই ইবাদত বندگی গুলো তোমাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ও বিহাইরের মুসলমানেরা, ও বিহাইরের মা বোনেরা, ভালোমতে দিলের কান দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ও স্ত্রীরা,
তোমার স্বামী যদি উপস্থিত থাকে, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজার নিয়ত করতে পারবা না। স্বামী যদি তোমাকে অনুমতি না দেয়, তোমার নফল নামাজ নফল রোজা রাখারও তোমার কোনো অধিকার নাই। এই জন্য স্বামী যা কিছু আদেশ করে ওই স্বামীর কথা মানতে হবে কি হবে না, জোরে বলে। এই জন্য স্ত্রীর যত অধিকার আছে স্বামীর উপরে, এর ভিতরে এক নাম্বার সবচেয়ে বড় অধিকার হচ্ছে কি, স্বামীর ইতাআত করা, স্বামী যা কিছু আদেশ করে ওই আদেশগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামীর উপরে স্ত্রীর অধিকার, স্ত্রীর উপরে স্বামীর কি কি অধিকার বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।